সন্ধে ৬টায় মুখ্য সচিব এবং চিকিৎসকদের বৈঠক হবে নবান্ন সভাঘরে। সন্ধে ৬টায় নবান্ন সভাঘরে বৈঠকের জন্য ডাকলো। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অনুপমের কাছ থেকে। অনুপম, দেখো, তোমায় জানিয়ে রাখি যে আজকে সকালবেলা জুনিয়র ডক্টরদের তরফে যে মেল দেওয়া হয়েছিল মুখ্য সচিবকে অ্যাড্রেস করে, সেই মেলে তারা বলেছিলেন যে তারা আজকেই বৈঠক করতে চান এবং অনেকগুলো ইস্যু নিয়ে তারা বলছেন। এই মুহূর্তে নবান্ন সূত্রে যেটা আমাদের কাছে খবর, যে আজকে সন্ধ্যে ৬টার সময় মুখ্য সচিব এবং অন্যান্য অফিসিয়াল যারা রয়েছেন, যারা গত যে মিটিং মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়েছিল সেখানে ছিলেন, তারাই সম্ভবত আজকের এই বৈঠকে থাকবেন সন্ধ্যে ৬টায়। তবে মুখ্যমন্ত্রী থাকবেন কিনা সেটা এখনো নিশ্চিত করে বলা যায়নি, কারণ মুখ্যমন্ত্রী এই মুহূর্তে তিনি জেলা সফরে রয়েছেন। স্বাভাবিকভাবে মুখ্য সচিবের সাথেই যেহেতু তারা বসতে চেয়েছিলেন, সেই কারণে মুখ্য সচিবই সন্ধ্যে ৬টায় বসবেন নবান্ন সভাঘরে, এমনটাই জানা যাচ্ছে। যদিও এর অফিসিয়াল মেল এখনো পর্যন্ত চিকিৎসকদের কাছে পাঠানো হয়নি, খুব দ্রুত সেই মেল পৌঁছে যাবে বলে আপাতত নবান্ন সূত্রে খবর। এবং যেটা আমরা জানতে পারছি যে আজকে সন্ধ্যে ৬টায় সে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে নবান্ন এবং জুনিয়র ডক্টরদের ফোরামদের যে প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা বসবে। ধন্যবাদ অনুপম। আরো একবার জানিয়ে রাখতে চাবো, চিকিৎসকদের ইমেলের উত্তর দিল নবান্ন। সন্ধ্যে ৬টায় মিটিং এর জন্য ডাকলো নবান্নের সভাঘরে। মুখ্য সচিব থাকবেন সেই বৈঠকে, যেরকমটা অনুপম আমাদেরকে জানালো। বৈঠকের জন্য জুনিয়র চিকিৎসকদের নবান্নে ডেকেছে। এর আগে আপনাদেরকে জানিয়েছি জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে ইমেল দেওয়া হয়েছিল মুখ্য সচিবকে, এবং সেই ইমেলে বলা হয়েছিল তাদের দাবি পূরণ হয়নি, নিরাপত্তার বিষয়টি নিয়েও কোনো আলোচনা হয়নি এবং সেই সব নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে, যে কারণে তারা আরো একবার বৈঠকে বসতে চান। তারই উত্তর গেল নবান্ন সভাঘরে। সন্ধে ৬টায় বৈঠকের ডাক, জুনিয়র চিকিৎসকদের ডাকলেন মুখ্য সচিব। আমাদের সঙ্গে রুমকি রয়েছে সরাসরি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। আমি চলে যাবো রুমকির কাছে। রুমকি, জুনিয়র চিকিৎসকেরা কি মেলটা পেয়েছেন, কি বলছেন তারা? দেখো, আমি এই মুহূর্তে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে রয়েছি, যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন। তাদের এই মুহূর্তে একটা মিটিং চলছে এবং সেই জায়গা থেকে তাদের বার্তা স্পষ্ট হবে আর কিছুক্ষণের মধ্যেই। তবে ইতিমধ্যেই যে বিষয়টা জানা যাচ্ছে সূত্র মারফত, যে আজ বৈঠকে বসতে চলেছেন মুখ্য সচিব, এই মুহূর্তে আন্দোলন যেটা রয়েছে সেটা কিন্তু চলছে। অবশ্যই আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো, যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, মুখ্য সচিব কি আপনাদের দাবিকে মেনে নিয়েছেন? আপনাদেরকে যে মেলটা করেছিলেন আজকে একটা বৈঠকের জন্য, আলোচনার জন্য, মেনে কি নিয়েছেন মুখ্য সচিব? কোনো মেল কি এসছে? কোনো রিপ্লাই আসেনি আমাদের কাছে, সেরকম কোনো রিপ্লাই আসলে আমরা জানাবো। বেশ, এই মুহূর্তে কিন্তু যারা আন্দোলনে রয়েছে, যারা স্লোগান দিচ্ছেন, তারা কিন্তু স্পষ্টভাবে জানাচ্ছেন যে তাদের কাছে এখনো পর্যন্ত কোনো মেল আসেনি। তবে আমরা যে বিষয়টা জানতে পারছি, যে যারা এই আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে একটা বৈঠকে বসেছেন এবং তারা এরপরে পরবর্তী বিষয়টা প্রেস মিট করে অবশ্যই জানাবেন। তবে স্লোগান চলছে, আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে, অর্থাৎ যারা স্লোগান দিচ্ছেন তারা কিন্তু স্পষ্টভাবেই দিচ্ছেন যে তারা কিন্তু যে দাবি জানিয়েছিলেন, অর্থাৎ ৪ এবং ৫ নম্বর যে দাবি, সেই দাবিতেই তারা এই মুহূর্তে ধর্ণা করছেন, আন্দোলন করছেন, স্লোগান দিচ্ছেন। আমি আরো একবার শোনানোর চেষ্টা করবো। কালীঘাটের ময়না, আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা। আমি চেষ্টা করবো আরো কয়েকজনের সাথে বক্তব্য শোনার জন্য। এই যে তোমরা মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলে, মেল করেছিলে যে বৈঠকের জন্য, আলোচনার জন্য, সেই মেলের কি রিপ্লাই পেয়েছো? দেখুন, এটা আমাদের জয়েন্ট অ্যাসোসিয়েশন, জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন, ওনারা জানান, আমাদের কাছে এখনো কোনো ইনফরমেশন আছে। স্পষ্টভাবে তারা বলছেন যে তাদের কাছে এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন নেই। তবে জুনিয়র ডক্টরস ফ্রন্টের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা এই গোটা বিষয়টাই প্রেস মিট করে জানাবেন। এবং এই মুহূর্তে স্লোগান চলছে, আন্দোলন চলছে, অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে যে লাগাতার আন্দোলন ছিল, সেই লাগাতার আন্দোলন এখনো চলছে। স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছেন মূলত যে তাদের দুটো দাবি, ৪ এবং ৫ নম্বর, সেখানে তারা বলেছেন যে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং এরই পাশাপাশি ভয়মুক্ত পরিবেশ করতে হবে হাসপাতালে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে হবে। তার কারণ যে থ্রেড কালচার চলছিল তাতে একচ্ছত্র তৃণমূলের যারা ঘনিষ্ঠ তারা জড়িত, তাই একটা দল নয়, সব জায়গায় একজন করে রিপ্রেজেন্টেটিভ রাখতে হবে জুনিয়র চিকিৎসকদের এবং থ্রেড কালচার আর চলবে না, তবেই তারা কাজে ফিরবেন। এবং আজ যদি মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয়, সেই বৈঠক যদি ফলপ্রসূ হয়, তারপরে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন জুনি বৈঠকে, এমনটাও সকাল থেকে জুনিয়র চিকিৎসকেরা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু জানিয়েছেন। সমাজ জেতা।
আর একবার দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো, চিকিৎসকদের ইমেল এর উত্তর দিয়েছে নবান্ন। এখনো পর্যন্ত মেলটি দেখেননি চিকিৎসকেরা বা পাননি, এরকমটাই আপাতত জানতে পারা যাচ্ছে। এবং নবান্ন থেকে আমাদের প্রতিনিধি অনুপম জানালেন যে ইতিমধ্যেই কিন্তু সে উত্তর দিয়ে দিয়েছে নবান্ন। সন্ধে 6টায় বৈঠকের জন্য ডাকা হয়েছে জুনিয়র চিকিৎসকদের মেল গিয়েছিল সকালবেলা, তারই পাল্টা মুখ্য সচিবের মেল। সন্ধে 6টায় নবান্ন সভাঘরে চিকিৎসকদের সঙ্গে বসতে চান মুখ্য সচিব। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, চিকিৎসকদের ইমেলের উত্তর দিল নবান্ন। আজ সকালে আপনাদেরকে দেখিয়েছে চিকিৎসকেরা মেল করেছিলেন, বলেছিলেন নিরাপত্তার বিষয় রয়েছে, তাদের চতুর্থ এবং পঞ্চম দাবি মানা হয়নি, সে বিষয় নিয়ে কথা রয়েছে। এবং সব থেকে বড় কথা, টাস্ক ফোর্স গঠনের কথা বলা হলো, নোটিশ জারি করা হয়নি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করতে চান। মেল দিয়েছিলেন, তারই পাল্টা উত্তর নবান্ন সভাঘরে সন্ধ্যে 6টায় বৈঠকে ডাকা হলো জুনিয়র চিকিৎসকদের। সিবিআই এর আইনজীবীরা সওয়াল করেছিলেন লার্জেস্ট কনস্পিরেসি বা বৃহত্তর ষড়যন্ত্রের পার্ট হিসাবে সন্দীপ ঘোষ নির্দিষ্ট সময় মতো এফআইআর লজ করতে বা লজ করার উদ্যোগ নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তিনি এই কাজ কার নির্দেশে বা কারণ নির্দেশে করেছেন কিনা এই বিষয়টাই জানতে চাইছে সিবিআই। এই মুহূর্তে ছবিতে আমরা নজর রাখবো পুরসুরায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী পুরসুরায় বন্যা পরিস্থিতির পরিদর্শনে। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বেশ কিছু জেলা টানা বৃষ্টিতে প্লাবিত, পুরসুরাও প্লাবিত। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসুরায় স্থানীয় বাসিন্দা যারা তাদের সঙ্গে কথা বলছেন, জানার চেষ্টা করছেন ঠিক কোথায় কোথায় কতটা সমস্যা হয়েছে। হেডফোন সেই প্ল্যান তুলে দেওয়া হবে প্রত্যেকের হাতে। এখানকার যে ব্লক ডেভেলপমেন্ট যে অফিসার রয়েছে হেডফোন যে কোনো মুহূর্তে ডুবে যাবে সব মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে দিদি অনেকেই আমাদের জায়গা কোথায় যে কোনো মুহূর্তে ডুবে যাবে সব মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে দিদি অনেকেই আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সৌরভ। আমি চলে যাবো সৌরভের কাছে। সৌরভ, ঠিক কি কি খতিয়ে দেখলেন, কোন কোন জায়গায় গেলেন মুখ্যমন্ত্রী? দেখো, যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমেই পুরসুরায় আছেন। পুরসুরার যে দামোদর এবং যে মুন্ডেশ্বরীর যে নদীর যে জলস্ফীতি, সেই জলস্ফীতি তিনি খতিয়ে দেখেন প্রথমেই পুরসুরা এলাকায়। এবং এই মুহূর্তে বিভিন্ন যে সমস্ত বানভাসী যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলতে দেখা যায়। এবং বেচারাম মান্না থেকে শুরু করে হুগলির ডিএম থেকে শুরু করে সমস্ত প্রত্যেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন তারা। এবং এই মুহূর্তে তিনি এই যে পরিস্থিতি
পরিস্থিতি, সেই পরিস্থিতি খতিয়ে দেখে তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করলেন যে তাকে যে রাজ্য সরকারকে না বলেই অতিরিক্ত জল ছাড়া হচ্ছে বলে এমনটাও কিন্তু ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে যতটুকু এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, তিনি এই মুহূর্তে পুষ্কুরার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি খতিয়ে দেখে তিনি এই মুহূর্তে খানাকুল অথবা গোঘাটের দিকে যেতে পারেন, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তবে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পুষ্কুরা যে এলাকা, সেই পুষ্কুরা এলাকা, বিশেষত পুষ্কুরার যে ডিভুসুর যে রাস্তা, সেই ডিভুসুর এলাকায় যেটা হাওড়ার সাথে যেটা হুগলি সংযোগ করছে, সেই রাস্তায় যে নদী বাঁধের ভাঙন ধরেছে, সেই নদী বাঁধে ভাঙন দেখার জন্য তিনি কিন্তু গেছেন, এমনটাই কিন্তু দেখতে পাওয়া গেছে। তবে সব মিলিয়ে তিনি আমরা প্রত্যেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিকে যান সেদিকে নজর রাখছি, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি এই বন্যা পরিস্থিতি নিয়ে কি বলেন সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। সমাদৃতা। ধন্যবাদ সৌরভ। যে ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পুরসরায় পরিদর্শনে, আরামবাগে বন্যা পরিস্থিতি, সে ছবিটাও দেখতে পাচ্ছেন। একের পর এক জেলা প্লাবিত, বন্যা পরিস্থিতি, সেই সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ জায়গার ছবি দেখতে পাচ্ছেন, জলের তলায় রাস্তা, নদী ভেঙে প্লাবিত এলাকা, জলমগ্ন রাজ্য সড়ক, বাঁধ ভেঙে জলের তোড় দেখতে পাচ্ছেন। এটা কিন্তু উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে যে জিবুরসুর যাওয়ার রাস্তা, সেই রাজ্য সড়ক, এখনই রাজ্য সড়ক উদয়নারায়ণপুর থেকে জিবুরসুর, তা কোমর জলের তলায়। ডিবিসি প্রায় 3 লক্ষ কিউসেক এখানে জল ছেড়েছে, তার কারণে এখানে যে কংক্রিটের বাঁধ রয়েছে, 5-6 জায়গায় সেই বাঁধ উঠতে জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু 8 থেকে 10টি গ্রাম পুরোপুরিভাবে প্লাবিত। পরিস্থিতি আস্তে আস্তে ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে। কখনোই ভাবতে পারিনি যে দামোদরের মধ্যে দিয়ে এত জল বয়ে আসবে।